আজ ছিল পয়লা বৈশাখ। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে ফ্রেশ হয়নি, তারপরে স্টুডেন্টরা পড়তে চলে আসে। ওদের পড়িয়ে চলে গেছিলাম চয়নদের বাড়িতে, গিয়ে দেখি ও কাজ করছে আর ওদের বাড়িতে মাংস রান্না হচ্ছিল। তো সেখান থেকে এক পিস কষা মাংস নিয়ে নিই। তোমরা কারা কারা কষা মাংস খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানাও। তারপর সেখান থেকে ফিরে এসে আমি টেক্সট বুক থেকে একটা এনটিপিসি টেস্ট দিতে লাগি। টেস্ট দেওয়া কমপ্লিট হলে চলে গেছিলাম রান্নাঘরে, একটু দিদার হাতে হাতে আজকে মাংস রান্না করে দিচ্ছিলাম। তারপরে রান্না কমপ্লিট করে আমি, দাদু আর দিদা মিলে বসে পড়ি দুপুরের খাবার খেতে। আর আজকের মাংস রান্নাটা ভালোই হয়েছিল, নিজের রান্না বলে কথা, ভালো তো হবে। আজকে বিকেলে যেহেতু পড়ানো ছিল না, তাই জন্য বিকেলবেলা একটু গেছিলাম ক্রিকেট খেলতে। প্রত্যেকটা খেলার মাঠে ঠিক এরকম একজন থাকে যে নিজে খেলে না, কিন্তু তার কাছে সবার ফোনের দায়িত্ব থাকে। আর এখানে সেই দায়িত্ব পালন করছিল আমাদের এই সুমন, পাশে বসেছিল জয়। তারপর আমি বাড়ি এসে গ্রুপে আরেকটা টেস্ট দিচ্ছিলাম, আর টেস্ট শেষ হতে না হতেই দেখি চয়ন আর রতন এসে হাজির, বিরায় যেতে হবে বলে। তারপর আমি অতন আর চয়ন মিলে চলে যাই বিরায়, অতনুর মায়ের ওষুধ আনার জন্য। আর চয়ন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকোয়ারিয়ামের মাছ দেখতে থাকে আর ভিডিও করতে থাকে। তারপর শান্ত আমাদের ফোন করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে। আমরা তো ভাবলাম কি না কি হয়ে গেছে। এসে দেখি শান্ত নতুন ফোন কিনেছে, সেটা দেখাতে এসছে। ছেলেটা অনেক স্ট্রাগল করে ফোনটা কিনেছে, এটা মানতে হবে। তারপর আমরা চলে আসি আমার বাড়িতে। আমার বাড়িতে যেহেতু ওয়াইফাই আছে আর শান্তর অনেক কিছু ডাউনলোড করতে হতো, আপডেট দিতে হতো। আর আস্তে না আস্তে আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছিল, তো সেখান থেকে প্রসাদ দিচ্ছিল আর এরা এসে ফ্রিতে খেয়ে নেয়। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, আর যদি চ্যানেলে তোমরা নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। বাই, গুড নাইট।